আচ্ছা, ফেসবুকে যারা কাজ করতে চান, ফেসবুকে যারা ইনকাম করতে চান, তাদের জন্য সঠিক নিয়মে একটা প্রপার ফেসবুক পেজ ক্রিয়েট করা খুব জরুরি। এবং সেই ফেসবুক পেজের সমস্ত সেটিং সঠিকভাবে এনেবল করতে হবে এবং প্রপারলি অপটিমাইজ করতে হবে, যাতে ওই পেজটা বেশি বেশি মানুষের কাছে রিকমেন্ডেশনে যায়। আপনার ওই পেজে যে ভিডিও আপলোড করবেন সেগুলো যেন ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতে পারে। ওকে, তো এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে কিভাবে আপনাকে এই আপনার মোবাইল থেকে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ওকে, তো চলুন শুরু করি। Audio Jungle. Texan. তো প্রথমেই আপনি আপনার ফেসবুক খুলে নেবেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করবেন, এখানে দেখুন সিমর আছে, সিমরে ক্লিক করবেন। এখানে দেখুন পেজেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখুন ক্রিয়েটে ক্লিক করবেন। এবার আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করতে চলেছেন, তো গেট স্টার্টেড ক্লিক করবেন। এবার আপনার পেজের নাম দিবেন। এখানে আপনাদের ইচ্ছামতো একটা আপনারা নাম দিয়ে নেবেন। আমার ইচ্ছামতো আমি একটা নাম দিলাম টেকজন। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ওকে, কোন ক্যাটাগরি পেজ এটা সেই সম্পর্কে আমি দুইটা ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর নিচে দেখুন কিছু লেখা শো করছে। এখানে বলা হয়েছে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মানি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেন লেটার। এ কথার মানে বুঝেছে যে আমি অনেক পেজ তৈরি করেছি, কিন্তু আমি আগে কোনো পেজ তৈরি করিনি। এটা আমার প্রথম পেজ। দেখুন আমি আবার ট্রাই করছি। 3বার ট্রাই করার পর দেখুন আমাকে নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে যে ইউর অ্যাকাউন্ট ইজ রিস্ট্রিক্টেড ফর 1 আওয়ার। এর মানে হলো আমার অ্যাকাউন্ট 1 ঘন্টার জন্য তারা বরখাস্ত করেছে। এই 1 ঘন্টার মধ্যে আমি কোনো পেজ ক্রিয়েট করতে পারবো না। তার জন্য আমি 1 ঘন্টা পর আবার ট্রাই করব। তো আমি আর এই ফেসবুক দিয়ে ট্রাই করব না, আমি এখন ফেসবুক লাইট দিয়ে ট্রাই করব। কারণ বর্তমান এই ফেসবুক দিয়ে ট্রাই করলে অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে। তার জন্যই আমি এখন ফেসবুক লাইট আমি ইউজ করব। ফেসবুক লাইটে এরকম কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না। তারপর এখানে এসে দেখুন ফেসবুক লাইট নামে অ্যাপস রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আপনি যে আইডিতে পেজ খুলতে চাচ্ছেন সেই আইডিটা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর তারপর এখানে ক্লিক করবেন। এখানে দেখুন পেজেসে ক্লিক করবেন। মাঝখানে দেখুন ক্রিয়েটে ক্লিক করবেন। এবার আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করতে চলেছেন, তো গেট স্টার্টেডে ক্লিক করবেন। এবার আপনার পেজের নাম দিবেন। দেখুন এই পেজের যে নামটা হবে সেটা কিন্তু আপনার নিজের নাম নয়। আপনি এখানে যে প্রফেশনাল পেজটা ক্রিয়েট করতে চলেছেন সেটার নাম, বা হয়তো আপনার কোনো ব্যবসা আছে বা কোনো দোকান আছে সেটার নাম, বা আপনি কোনো অনলাইন বিজনেস খুলেছেন বা কোনো রেস্টুরেন্ট খুলেছেন, তো সেটার যেটা নাম সেটা এখানে হবে, ঠিক আছে। তো আমি এরকম একটা নাম দিয়ে নেব। আমি নাম দিলাম টেকজন, যেহেতু আমি একজন টেক ক্রিয়েটর সেহেতু টেকজন নাম দিলাম, ঠিক আছে। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। ওকে, এখানে আপনাকে আপনার এই যে পেজ তার ক্যাটাগরি দিতে হবে। কোন ক্যাটাগরির পেজ এটা? আমি যদি এখানে ভিডিও আপলোড করি তো আমি কি করব? আমি দিব ডিজিটাল ক্রিয়েটর, আছে দেখতে পাচ্ছেন। আপনার যদি রেস্টুরেন্ট থাকে বা কুকিং বিজনেস থাকে তাহলে কুকিং বা কিচেন এরকম কিছু দিয়ে দিবেন, যেটা আপনার পছন্দ সেটা দিবেন। এরকমভাবে আপনাকে ক্যাটাগরি ডিফাইন করতে হবে, যে ক্যাটাগরির উপরে পেজ হবে। ওকে, সো আমি আপাতত দিয়ে রাখছি ডিজিটাল ক্রিয়েটর আর কম্পিউটার কোম্পানি। আপনি একটা দুইটা বেশিরও ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে বলা হয়েছে ওয়েবসাইটের লিঙ্ক দিতে। তো আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি এখন ওয়েবসাইটের লিঙ্ক দেবো না, এটা আমি পরে দিয়ে দেবো। তার জন্য আমি এখন স্কিপ করছি। তো স্কিপ বাটনে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড করার কথা বলা হয়েছে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো প্রোফাইল এবং কভার ফটো আপলোড করবেন। তো আমি এখন প্রোফাইল আপলোড করব। তার জন্য আমি এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নিচে দেখুন আপলোড এ ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারির মধ্যে নিয়ে যাওয়া হবে। তো আমি আগে থেকেই একটা প্রোফাইল পিক তৈরি করে রেখেছি, আমি সেটা সিলেক্ট করব। নিচে দেখুন ডান বাটনে ক্লিক করবেন। এবার পিকচার প্রসেসিং হচ্ছে। দেখুন প্রোফাইল পিকচার প্রসেসিং হয়ে গেছে। এখন আমরা কভার ফটো অ্যাড করব। তার জন্য অ্যাড বাটনে ক্লিক করব। যে দেখুন আপলোড এ ফটো, এখানে ক্লিক করবেন। তারপর পিকচার সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুটা অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমরা নিচে এসে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর তো নিচে একটা লেখা আছে দেখেন সুইচ টু টেকজন। তো আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের ফেসবুক লাইট অ্যাপসে এটুকুই কাজ শেষ। তো আমাদের সব সেটিং এই অ্যাপসে ঠিক করা যাবে না। তার জন্য আমরা ফেসবুকের মেইন অ্যাপে চলে যাব। ফেসবুক অ্যাপে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর দেখেন আপনাদের একটা নোটিশ দিয়েছে। এখানে বলা হয়েছে সেশন এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন এগেইন। তার জন্য আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর পুনরায় আমাদের আইডি লগ ইন হবে। লগ ইন হওয়ার পর তারপর এখানে ক্লিক করবেন। এখানে দেখুন আমি যে নামে পেজ করেছি সেই পেজের আইডি এখানে শো করছে। তো এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এই পেজটা লগ ইন হয়ে যাবে। দেখুন আমাদের পেজটা লগ ইন হয়ে গিয়েছে। নিচে দেখুন একটা নোটিশ এসেছে, ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ। তো নিচে দেখুন স্টার্ট টয়ার। তো এখানে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। এরপর নিচে দেখুন নেক্সট নামে একটা বাটন রয়েছে। তো এখানে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে ক্লিক করবেন, তারপর আপনার পেজের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখুন আমাদের একটা পেজ থেকে নোটিশ দিছে, ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ। প্রথমটাতে লেখা আছে পেজ নোটিফিকেশনস অন ইয়োর প্রোফাইল, আর দ্বিতীয়টাতে লেখা আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইয়োর পেজ। তো এই দুইটার মধ্যে আমি একটা দেবো, কারণ আমার যে পেজের নোটিফিকেশন সেটা প্রোফাইল পেজে আসুক, আমি সেটাই চাচ্ছি, আমি সেটা অন করে দেবো। আপনারা যদি ইমেলে নিতে চান তাহলে ইমেল ওকে করে দিয়ে ডান করে দিন। যেহেতু আমি ইমেলে নেবো না, এই জন্য আমি ইমেল অফ করে দিলাম। তারপর নিচে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা অপশন বেছে নেবেন যেটা আপনার অ্যাকশন বাটন হিসেবে কাজ করবে। এখানে আমি ওয়াচ নাও দেবো। ওয়াচ নাওতে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলের ওয়েবসাইট লিঙ্ক এখানে দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। দেখেন নিচে সেভ বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ওকে, দেখেন আমার পেজের যে স্টেপগুলো পূরণ করতে হবে তার মধ্যে আমার কিছু স্টেপ পূরণ করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। সেগুলো পূরণ করা হয়ে গেলে আমার আইডি ফুল ভেরিফাই হয়ে যাবে। একটু নিচের দিকে আসবেন, দেখুন সিমন নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে 4টা অপশন আছে, তার মধ্যে আমি 3টা পূরণ করছি, শুধু এখানে একটা বাকি আছে, অ্যাড ইয়োর বায়ো। তো এখন আমি বায়োতে ক্লিক করব। বায়োতে ক্লিক করে আমার বায়োগুলো দিয়ে নেব। আপনারা আপনাদের নিজেদের মতো বায়ো দিতে পারেন। তো আমি আগে থেকে একটা লিখে রেখেছি, আমি সেটা কপি করে এখানে পাস্ট করে দিয়ে দেবো। তারপর নিচে দেখবেন সেভ বাটন আছে, সেখানে ক্লিক করবেন। পুরো 4টা অপশন আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাকে আবার 4টা অপশন দিছে। তো এই 4টা অপশন আমি আবার কমপ্লিট করব। তার জন্য প্রথমে আমরা লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট এখানে ক্লিক করব। তারপর দেখেন 2টা লিঙ্কের অপশন দিয়েছে, একটা হলো সোশ্যাল লিঙ্ক, একটা হলো ওয়েবসাইট। তো আমরা প্রথমে সোশ্যাল লিঙ্ক দেবো। অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক সোশ্যাল সাইটের নাম রয়েছে, তো এখানে আমরা একটা সিলেক্ট করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটা খুশি ততটা লিঙ্ক অ্যাড করতে পারেন। তো আমি দেখানোর জন্য একটা সোশ্যাল লিঙ্ক অ্যাড করব। তার জন্য আমি টুইটার সিলেক্ট করব। টুইটার সিলেক্ট করার পর নিচে দেখেন ইউজার নেম, তো আমি আমার টুইটারের ইউজার নাম এখানে দিয়ে দেবো। দেখুন আমার লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে। আপনারা চাইলে আরও লিঙ্ক অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনারা আবার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। তারপর প্ল্যাটফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক সোশ্যাল লিঙ্কের নাম দেওয়া আছে, এখানে আপনারা যেটা খুশি সেটা চয়েস করে আপনাদের ইউজার নেম অ্যাড করে দিয়ে দিবেন। আপনি যেটা সিলেক্ট করবেন সেটারই ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি আর দেবো না। তো এখন নিচে আসে ওয়েবসাইট, তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি এখন ওয়েবসাইটের লিঙ্ক দেবো না, পরে এটা অ্যাড করে দেবো। তারপর উপরে দেখেন সেভ নামে একটা বাটন আছে, ওখানে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় অপশন আছে আপডেট ইউর লোকেশন, তো আমরা এখানে ক্লিক করব। এখানে অনেক কয়েকটা অপশন দিয়েছে লোকেশনের, তো আপনারা আপনাদের মতো যে যতটা অপশন পারেন ততটা পূরণ করেন। অ্যাড স্টেট এখানে ক্লিক করবেন। তো আমি স্টেটের জায়গায় ঢাকা লিখলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা স্টেটের নাম লিখবেন। তারপর একটু নিচে আসবেন, সেভ নামে বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় অপশন আছে অ্যাড টাউন অর সিটি, তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি আমার সিটির নাম দিয়ে দেবো, আপনারা আপনাদের সিটির নাম দিয়ে নেবেন। তারপর একটু নিচে আসবেন, এসে সেভ বাটনে ক্লিক করবেন। এরপর 3 নম্বর অপশনে লেখা আছে অ্যাড পোস্ট কোড, তো আপনাদের আইডি কার্ডের পিছনে যার যে পোস্ট কোড আছে সেটা দিয়ে নেবেন। তো আমি এখন আমারটা দিয়ে নিচ্ছি। একটু নিচে আসবেন, সেভ বাটনে ক্লিক করবেন। এরপর 4 নম্বর অপশন দেখেন অ্যাড ম্যাপ লোকেশন, এখানে আপনারা চাইলে আপনাদের ম্যাপ লোকেশনও দিয়ে দিতে পারেন। তো এটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। তো এটা আমি দেবো না, আপনারা চাইলে লোকেশন আসবে, লোকেশন হিসেবে আপনারা সেভ করে দিয়ে দিবেন। তো 5 নম্বর অপশন আছে অ্যাড সার্ভিস এরিয়া, যারা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চ্যানেল খুলছেন তারা তাদের এরিয়া ভিত্তিক হিসেবে এটা এরিয়া সিলেক্ট করে দেবেন। তো এটা আমি দেবো না। এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো, পরে ব্যাক অপশন আসে, ওখানে ক্লিক করবেন। এরপর 3 নম্বর অপশনে দেখবেন অ্যাড এ ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। এখন দেখেন ফোন নাম্বার চাচ্ছে, তো আপনারা ফোন নাম্বার দিয়ে নেবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন সেভ নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো দেখেন সেভ নিল না। তো আপনাদের যে কান্ট্রি, সেই কান্ট্রির যে একটা কোড আছে সেই কোডটা আগে নাম্বারে আগে দিতে হবে, না দিলে সেভ নেবে না। তো আমার কান্ট্রির আমি নাম্বার দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন নিচে সেভ বাটন আছে, ওখানে ক্লিক করবেন। দেখেন সেভ হয়ে গেছে। তো অ্যাড ইউর বিজনেস আওয়ার্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে অনেক অপশন রয়েছে, নো আওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, পার্মানেন্টলি ক্লোজ, স্ট্যান্ডার্ড আওয়ার। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা দিয়ে নিতে পারেন। তো এটা আমার যেহেতু ডিজিটাল ক্রিয়েটার পেজ, সেই হিসেবে আমি অলওয়েজ ওপেন দিয়ে দেবো, কারণ এটা আমার 24 ঘন্টায় ওপেন থাকবে। তার জন্য আমি অলওয়েজ ওপেন এখানে ক্লিক করলাম। তারপর একটু নিচে আসবেন, সেভ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন 4টা অপশনের মধ্যে 3টা অপশন কমপ্লিট লেখা আছে। তো প্রথম অপশনটা কমপ্লিট হয় নাই। তো কমপ্লিট করার জন্য আমি আবার লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। এখানে সোশ্যাল লিঙ্ক আমার অ্যাড করা আছে, যেহেতু ওয়েবসাইট লিঙ্ক অ্যাড না করার জন্য কমপ্লিট হচ্ছে না,
তার জন্য আমার ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দেবো। ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পর উপরে দেখবেন সেভ নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো দেখেন হেল্প পিপল ফাইন্ড ইউ, এখানে যে 4টা স্টেপ ছিল সে 4টা স্টেপই আমরা কমপ্লিট করেছি। ওকে, তো এখন আমাদের কিছু স্টেপ কমপ্লিট করা হয় নাই, সেগুলো আমরা কমপ্লিট করব। যে স্টেপগুলো আমাদের বাকি আছে সেগুলো উপরে শো করবে। তো আমরা উপরে চলে যাব। এখানে এসে দেখুন আমাদের 2টা স্টেপ এখনও কমপ্লিট বাকি আছে। তো প্রথম স্টেপ হলো লিস্ট ইউর কন্ট্যাক্ট প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কন্ট্যাক্ট টু হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর অ্যালাউ বাটন অন করে দেবো। এরপর নিচে দেখবেন সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফেসবুক থেকে 6 ডিজিটের একটা কোড দেওয়া হয়েছে, সেটা কপি করে নিয়ে এসে এখানে পাস্ট করে দিয়ে দেবেন। পাস্ট করে দেওয়ার পর অটো এটা সাবমিট হয়ে যাবে। দেখেন সাবমিট হয়ে গেছে, ইওর অ্যাকাউন্ট আর কমপ্লিট। আমার হোয়াটসঅ্যাপের সাথে ফেসবুক পেজ অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তারপরে একটু নিচের দিকে আসবেন, দেখুন ডান নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাকে বলা হয়েছে ক্রিয়েট এ হোয়াটসঅ্যাপ অ্যাড, হোয়াটসঅ্যাপের সাথে এই পেজ অ্যাড করতে বলা হয়েছে। তো এখানে আমি নট নাও দিয়ে নেবো। আবার নট নাও ক্লিক করবেন, তারপর ডান বাটনে ক্লিক করবেন। এখন দেখেন আমার প্রায় সব স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আর একটা স্টেপ বাকি আছে। এই একটা স্টেপ কমপ্লিট করলেই তাই আমার পেজের সব স্টেপ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তার জন্য আবার আপনারা সিমোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসে দেখুন আমার সব স্টেপ কমপ্লিট করা হয়ে গেছে, শুধু একটা স্টেপ বাকি আছে। তো আমি এই স্টেপটা কমপ্লিট করব। ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, তো এখানে আমাকে আমার বন্ধুদের ইনভাইট করার কথা বলা হয়েছে। এটা ইনভাইট করলেই আমার সব স্টেপ কমপ্লিট হয়ে যাবে, তাই আমার এই পেজ ফুল ভেরিফাই হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, তারপরে একটা ইন্টারফেস শো করবে। স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে দেখবেন সুইচ প্রোফাইল নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজ থেকে আপনাকে বের করে দিবে। তারপর আপনার যে পার্সোনাল ফেসবুক আছে সে পার্সোনাল ফেসবুকে নিয়ে আসবে। তো এখানে আপনার পছন্দ মতো আপনার ফ্রেন্ডদের সিলেক্ট করে এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো এখানে ইনভাইট ফ্রেন্ডস আছে, তো আমি আমার পছন্দ মতো আমার বন্ধুদের ইনভাইট করব। আপনারা আপনাদের খুশি মতো ততজনকে অ্যাড করে নিতে পারেন। তো আমি 10 জনকে সিলেক্ট করলাম। তারপরে একটু নিচের দিকে আসবেন, সেন্ড ইনভাইটস নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আমার ইনভাইট করা হয়ে গেছে, তারপর এখানে ক্লিক করবেন। তারপর আমি আবার আমার পেজের আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর আবার আমি আমার পেজের মধ্যে চলে আসলাম, তারপর এখানে ক্লিক করবেন। তারপর আমি আবার আমার পেজের আইকন আছে, এখানে ক্লিক করব। এখন এসে দেখবেন যে আমাদের পেজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই স্টেপ কমপ্লিট হওয়ার পরও আমাদের আরও কিছু সেটিং কমপ্লিট করা বাকি রয়েছে। তো তার জন্য আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন সি ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে এসে আপনি যে স্টেপগুলো কমপ্লিট করছেন সেগুলো দেখতে পারবেন। কোনো একটা মিস্টেক হলে সেগুলো পূরণ করতে পারবেন। এখানে কিছু অপশন বাকি রয়েছে, সেগুলো আমরা পূরণ করব। তার মধ্যে অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে নিচে দেখবেন সেভ নামে একটা বাটন রয়েছে, সেখানে ক্লিক করবেন। দেখেন আমার ইমেল অ্যাড্রেস সেভ হয়ে গেছে। তারপর একটু নিচের দিকে আসবেন, এসে দেখবেন আরও অনেক অপশন বাকি রয়ে গিয়েছে। আমি এখানে কিছু অপশন পূরণ করব। আপনারা চাইলে সব অপশন পূরণ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। একটু নিচের দিকে দেখবেন অ্যাড কারেন্ট টাউন অর সিটি। তো এখন আমি আমার সিটি বা শহরের নাম দেব। আপনারা আপনাদের সিটি বা শহরের নাম দিবেন। এখানে নিচে দেখবেন সেভ নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখুন আমার সিটি সেভ হয়ে গিয়েছে। তারপর দেখেন আরও অনেক কিছু অপশন রয়েছে, তো আপনারা চাইলে আপনারা এই অপশনগুলো পূরণ করতে পারেন। এখন আমি সব অপশন পূরণ করে দেখাবো না, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপর এখানে দেখেন বেসিক ইনফরমেশন, এই পাশে এডিট নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলছে, তো আপনি ছেলে না মেয়ে সেটা এখানে দিয়ে নেবেন। তো আমি আমারটা দিয়ে নিচ্ছি। তারপর নিচে দেখেন ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে নেবেন। তো আমি আমার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিচ্ছি, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ সার্চ করবেন। তো আমি আমার ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করলাম, যেহেতু আমার মাতৃভাষা বাংলা তাই জন্য আমি বাংলা ল্যাঙ্গুয়েজ দিলাম, এখানে বাংলায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে দেখবেন সেভ নামে একটা বাটন রয়েছে, সেভে ক্লিক করবেন। তারপর ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন, এখানে এসে সিমোরে ক্লিক করবেন। দেখেন ইনভাইট নামে একটা অপশন রয়েছে, এটা এখনও কমপ্লিট হয় নাই, এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। আমরা যেহেতু ইনভাইট করছি এটা পরে অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো পেজ ক্রিয়েট করা এখানেই শেষ। আমাদের এখন ফুল ভেরিফাই সম্পূর্ণ পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের সব অপশন একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অল করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।